শবে কদরের রাত রাউজানের পাহাড়তলির বধুপাড়ার বাসিন্দারা যখন ইবাদতে মশগুল, তখন ঘরের ছাদ দিয়ে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ ঈদের নতুন কাপড় লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে বিভিন্ন মসজিদে মাইকিং এবং ফেসবুক গ্রুপে মেসেজ দিয়ে এলাকার লোকজন জড়ো করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে গহনাসহ এক ডাকাতকে আটক করে স্থানীয়রা। পরে রাউজান থানা পুলিশ সহ পাহাড়তলী ও বাগওয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে 9 জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল সহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। এই ডাকাতগুলো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার পরে একটি ঝোপের ভিতরে বেশ কয়েকজন লুকিয়েছিল এবং সেখান থেকে আমরা 9 জন ডাকাতকে ওই রাত্রের ভিতরে গ্রেপ্তার করতে পেরেছি। 9 জনের অধিকাংশের বাড়ি হবিগঞ্জ এবং সিলেট জেলাতে। এলাকাবাসীকে ধন্যবাদ, তারা দ্রুত পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশের বিভিন্ন টিম সাথে সাথে কাজ করেছে এবং পুলিশের সাথে তারাও এই অভিযানে অংশ নেয়। বুধবার 18 মার্চ দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। এরা ঘটনার দিন সকালবেলা কেউ বাস যোগে, কেউ ট্রেন যোগে চট্টগ্রাম পৌঁছায় এবং সন্ধ্যার সময় আলাদা আলাদা হয়ে পাহাড়তলী এলাকায় অবস্থান নেয় এবং তারা পাহাড়তলী একটি বাজারে চা নাস্তা খায় এবং রাত যখন 1টা বাজে তখন ফজর আলীর নেতৃত্বে ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে এবং বাড়িতে ঢুকে খুব অল্প সময়ে মোবাইল, স্বর্ণালঙ্কার, নগদ টাকা এগুলো লুট করে। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা একটি পেশাদার ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চক্রটির মূল হোতা ফজর আলী উর্ফে ডাকাত ডিপজল দেশের বিভিন্ন জায়গায় পরিকল্পনা করে ডাকাতি করে আসছে। বর্তমানে সে পলাতক রয়েছে। এই ডাকাত দলের সদস্য ফজর আলী, এর বাড়ি কিন্তু চট্টগ্রামে সীতাকুণ্ড থানাতে, এবং এই ফজর আলী এই পুরো ডাকাত গ্রুপকে লিড দিয়ে এই রাউজান থানার যে প্রবাসীর বাড়ি, এই বাড়িটাকে টার্গেট করেছে। এরা দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করে এবং এদের প্রত্যেকের নামে কারণ 14টি, কারণ 15টি, এবং এই ফজর আলী যে এখনও পলাতক রয়েছে, যাকে আমরা ডাকাত দলের সর্দার হিসেবে বিবেচনা করছি, তার নামে কিন্তু 29টি মামলা রয়েছে। কাজে এরা দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি করে থাকে। বিশেষ করে ঈদ সামনে রেখে এই যে দেশের যে বিভিন্ন এলাকায় যে ডাকাত চক্র রয়েছে, তারা কখনো রাস্তায় ডাকাতি করে, কখনো বসত বাড়িতে ডাকাতি করে। পলাতক ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবারের ঈদ যাত্রা ঘরমুখে মানুষের গমনাগমন নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য জেলা পুলিশের 1500 পুলিশ সদস্য ইতিমধ্যে তারা মাঠে কাজ করছে এবং আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রায় 136 কিলোমিটার রাস্তা চট্টগ্রাম জেলার ভিতরে রয়েছে, যেখানে আমরা 30 থেকে 32টির মতো হটস্পট আমরা চিহ্নিত করেছি। সেখানে আমরা আমাদের পর্যাপ্ত নজরদারি রয়েছে, সেখানে আমাদের পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।